শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের প্রস্তুতি জোর কদমে চলছে। আজ অর্থাৎ 16ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পবিত্র অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উত্তরবঙ্গের হৃদয় শিলিগুড়িতে নির্মাণাধীন এই মন্দিরটি দেশের অন্যতম বৃহত্তম মহাকাল মন্দির হবে। মন্দিরের পাশে আধুনিক কনভেনশন সেন্টার নির্মাণের কাজও চলমান, যা আধ্যাত্মিক কেন্দ্র ও পর্যটন স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশাসন নিরাপত্তা, সজ্জা ও আয়োজনের সব শেষ প্রস্তুতি তদারকি করছে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটক মহলেও এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। এই মন্দিরের উদ্বোধন উত্তরবঙ্গের জন্য একটি নতুন আধ্যাত্মিক ও পর্যটন যাত্রার সূচনা হবে। নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা, সঙ্গে রয়েছে আমি পারমিতা। বহু প্রতীক্ষিত দিন শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর কাছে, কারণ আজ শিলান্যাস হতে চলেছে মহাকাল মন্দিরে। আমরা জানি শিলিগুড়ির মাটিগাড়া সংলগ্ন পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের চাঁদমুনিতে তৈরি হতে চলেছে দার্জিলিং এর মহাকাল মন্দিরের আদলে মহাকাল ধাম, এবং আজ সেই মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অর্থাৎ শিলান্যাস। আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতিতেই শিলান্যাস হতে চলেছে এই মন্দিরের, এবং তার আগে দলে দলে সাধারণ মানুষেরা কিন্তু এই মন্দিরের শিলান্যাস পর্ব দেখতে, মুখ্যমন্ত্রীর কিছু কথা শুনতে, তিনি কি বলবেন, আর কি উপহার তিনি এই মঞ্চ থেকে আজ দিতে পারেন ভোটের আগে শহরবাসীকে, সেই দিকেই কিন্তু মুখিয়ে রয়েছে গোটা শহরবাসী। দেখাবো সেই চিত্র যেখানে কিন্তু দলে দলে মানুষজন যাচ্ছে, এবং তাদের সাথে একটু কথা বলার আমরা চেষ্টা করব। এখানে থেকে এসেছেন চটহাট গ্রাম পঞ্চায়েত থেকে। আপনার নাম কি? আমার নাম যমুনা সিংহ। আচ্ছা, আজকে এখানে মহাকাল মন্দিরের উদ্বোধন হবে, শিলান্যাস হবে, তো এই বিষয়ে কতটা আনন্দ হচ্ছে? আমরা তো সবাই আনন্দ, ওই জন্য 3টা বাসে রিজার্ভ করে প্রায় তো 300-র কাছাকাছি আসছি আমরা। নতুন এই মন্দির দেখতে কেমন হবে তার একটা ঝলক আজকে পাওয়া যাবে, তো এগুলো দেখার জন্য মুখিয়ে আছেন? হ্যাঁ, আমরা আনন্দ, ওই জন্য সবাই আসছি। আচ্ছা, এই জায়গাটা অনেকদিন থেকে আসিনি, তাই আমরা সবাই মিলে আসছি। আচ্ছা আচ্ছা। আর নতুন মন্দির যখন হবে, এখন তো এই মন্দির দেখতে গেলে দার্জিলিং যেতে হয়, কিছুদিন পর তো শিলিগুড়িতে এত বড় মন্দির, তো কি মনে হয় দূর দূরান্ত থেকে কত মানুষ আসবে, বাইরের রাজ্য থেকে তো মানুষ আসবে, সেক্ষেত্রে শহরের তো একটা উন্নতি হবে। কি মনে করছেন শহরের কত উন্নতি হতে পারে? অনেক উন্নতি হবে, কারণ এর আগামীতে যদি ওইদিকে হয় দার্জিলিং আমরা চেষ্টা করবো যাবো, একদমই যাবো। চটহাট অঞ্চল থেকে আমরা যাবোই। তো এরপরে যখন মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা 300 জন আসবেন দেখতে, ঘুরতে, তাই তো? প্রতিদিন নিশ্চয়ই আসবো। আচ্ছা, কি মুখ্যমন্ত্রীকে দেখতে এসেছেন নাকি শিলান্যাস দেখতে এসেছেন? আমরা মহাকাল মন্দিরের উদ্বোধনের জন্য আসি, আবার মন্দিরের জন্য আসছি, সব উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গ সফরে আসেন কিছু না কিছু উপহার দিয়ে যায় শহরবাসীকে, যেমন এর আগে তিনি বলে গেলেন যে মন্দির হবে। এবার কি চাইছেন, ভোটের আগে কি উপহার দিক আপনাদের? ভালোই চাই, দিদি যেন উন্নতি হোক, জনগণের আরো উন্নতি হোক, স্বাস্থ্য সেবা ভালো হোক, এইসবই চাইবো। আর কি চাইবো? এই উপহার চাইছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আর আমাদের দিদিকে চাইবো, পর পর্যন্ত দিদি আমাদের জন্য থাকে। সভাস্থলে দলে দলে মানুষ কিন্তু যোগ হচ্ছেন, আসছেন বিভিন্ন জায়গা থেকে, শহর সহ শহরতলির একাধিক জায়গা থেকে তারা এসে উপস্থিত হচ্ছেন, এবং টানটান এক পুলিশি ব্যবস্থা, টানটান এক নিরাপত্তার মাঝখানে সবাইকে কিন্তু ভালোভাবে দেখে নিয়ে নিরাপত্তার ব্যবস্থাটাকে সুনিশ্চিত করেই কিন্তু প্রবেশ করানো হচ্ছে। এবং আজ শহর শিলিগুড়ির একাধিক মোড়, একাধিক চক, প্রত্যেকটি জায়গায় ট্রাফিক ব্যবস্থাটির দিকে নজর রেখেও কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে দফায় দফায় প্রশাসনিক কর্মকর্তারা এসে কিন্তু এই জায়গাটি পরিদর্শন করছেন, কোনো সমস্যা যাতে না হয় সেই দিকে কিন্তু নজর রয়েছে প্রত্যেকের। আর কিছুক্ষণের মধ্যেই আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জোর কদমে চলছে সভাস্থলে নানান শেষ মুহূর্তের প্রস্তুতি। সরাসরি সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মানুষজন আসছেন, ভেতরে প্রবেশ করছেন, তাদের বসার ব্যবস্থা করা হয়েছে, মঞ্চ করা হয়েছে, মঞ্চে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু ঠিক আছে কিনা সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। বারবার পুলিশ প্রশাসন বাহিনী যারা এখানে মোতায়েন করা হয়েছে, যাদেরকে, তারা কিন্তু এই জায়গাগুলিতে রয়েছেন। এই প্রত্যেকটি মোড়, একদিকে জাতীয় সড়ক, অপরদিকে ওল্ড মাটিগাড়া রোড, এই সম্পূর্ণ এই বিস্তর এলাকা জুড়ে কিন্তু কিছুক্ষণ পরপরই পুলিশ বাহিনীকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখছি। অর্থাৎ সামনেই ভোট, তার আগে সম্পূর্ণভাবে নিরাপত্তা ব্যবস্থা যাতে সুনিশ্চিত থাকে সেই দিকে কিন্তু নজর রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কালকেও আমরা দেখিয়েছিলাম ডিসিপি শামসুদ্দিন আহমেদ, তিনি কিন্তু কাজী শামসুদ্দিন আহমেদ তিনি নিজে এসেছিলেন, জায়গা পরিদর্শন করেছিলেন, এবং একটা ছক তৈরি করা হয়েছিল কিভাবে আজকে সারাদিন ট্রাফিক সহ পুলিশি ব্যবস্থা এবং একাধিক বিষয়টিকে
রাখা হবে, সঠিকভাবে রাখা হবে এবং সেই মোতাবেক কিন্তু সকাল থেকেই কাজকর্ম শুরু হয়ে গেছে। এই রাস্তাটি যদি আমি দেখাই, কালকে রাতেও কিন্তু শেষ মুহূর্তে ঝাঁ চকচকে করা হয়েছে, রাস্তা পরিষ্কার থেকে শুরু করা হয়ে শেষ মুহূর্তে মেরামতি পর্বও কিন্তু চলেছে রাস্তায় এবং সেই চিত্র সরাসরি আমরা তুলে ধরলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি পর্বটা কি রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন মাননীয়া এই শিলান্যাস অনুষ্ঠানে। তবে আজ কিন্তু শহরে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে, অপরদিকে শহরে থাকছে রেলমন্ত্রী। হ্যাঁ, তিনি কিন্তু বাগডোগরায় আসবেন এবং সেখান থেকে সোজা তিনি চলে যাবেন এনজিপি স্টেশনে। সেখানে একাধিক বিষয় খতিয়ে কিন্তু দেখা হবে তার দ্বারা। সরাসরি প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি খবরে কিন্তু আমাদের নজর থাকবে, প্রত্যেকটি খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে যেখানে মুখ্যমন্ত্রী সভা ঘিরে কি নতুন ঘোষণা থাকছে, মুখ্যমন্ত্রী সভার প্রস্তুতি পর্ব বর্তমানে আমরা তুলে ধরছি। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে কি বলবেন, কি ঘোষণা করবেন, কি উপহার দেবেন শহরবাসীকে, তো বলবো কয়েকজন আছেন তাদের সাথে। কোথা থেকে এসছেন? আমরা শিলিগুড়ি থেকে এসেছি। 20 নম্বর ওয়ার্ডে আমাদের শহর শিলিগুড়িতে হতে চলেছে এক মহাকাল ধাম। আমরা জানি দীঘাতেও হয়েছে একটা জগন্নাথ ধাম, শিলিগুড়িতে যদি এটা মহাকাল ধাম হয়, শহরের পর্যটন ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে? অনেক পরিবর্তন আসবে, কারণ বহু দূর থেকে যখন মানুষ আসছে এটা দেখার জন্য, আরো দূর থেকে লোক আসবে দেখতে এটা। আর আমরা চাচ্ছি যে আমাদের মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে যে জিনিসটা হচ্ছে সেটার জন্য প্রচুর লোক আসে। কতটা ভালো লাগছে আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে এসে? নিশ্চয়ই আমি এসছি, ওই জন্য এতটা সুন্দর হয়েছে জিনিসটা হবে এটা দেখতে। নিশ্চয়ই এটা ভীষণই আনন্দ। কতটা এক্সাইটেড, কতটা উৎসাহিত রয়েছেন যে একটা মহাকাল ধাম কতটা সুন্দর হয়, দার্জিলিং এ রয়েছে ঠিক সেরকমই হবে, তো কতটা ভালো লাগছে? হ্যাঁ নিশ্চয়ই, উনি তো একটা আমাদের দিয়েই দিয়েছে এরকম কেমন হবে এই জিনিসটা দেখেই আমাদের এতটা এক্সাইটমেন্ট। যখন এটা হবে তখন আরো কত ভালো হবে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই ভালো হবেই। দূরের থেকে আমাদের মানে বলবো 20 নম্বর ওয়ার্ডের থেকে এত বয়স্ক মহিলারা এসছে, মানে সেটা বলার মতো না আর কি। ওনারা এত এক্সাইটেড। আচ্ছা, প্রতিবার মুখ্যমন্ত্রী যখন শিলিগুড়ি উত্তরবঙ্গ সফরে আছে কিছু না কিছু উপহার দিয়ে যায়, যেমন এর আগে উপহার দিয়ে গেছেন এই মহাকাল ধাম। এবছর কি আশা রাখছেন, কি নতুন দিতে পারে? অ্যাকচুয়ালি নর্থ ইস্ট বা আমাদের এখানে পাহাড় বা ডুয়ার্সে সবাই কিন্তু শিলিগুড়িতেই আসে স্টে করে, তারপর কিন্তু সবাই অন্যান্য জায়গায় যায়। তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে এটা করেছে, এটা একটা আমাদের টুরিস্ট প্লেস হিসাবে মানে একটা আমাদের কাছে। আর আমাদেরকে এটাকে লক্ষ্য করে মানে অন্য জায়গায় যেতে হবে না, মানে আমাদের উদ্দেশ্য এখানে টুরিস্ট প্লেস হলে এখানে অনেক উন্নতি আসবে, দোকানপাট বাড়বে, সবকিছুই হয়ে যাবে, আর্থিক অবস্থা উন্নতি হবে, একটা এমপ্লয়মেন্টের একটা সুযোগও মানে আমাদের শিলিগুড়িবাসী এবং আশেপাশেরও হবে, এটাই আমরা আশা করছি। নতুন এই উদ্যোগ ঘিরে আর্থিক পরিস্থিতির কিছুটা উন্নতিকরণ এবং পর্যটনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে, এমনটাই কিন্তু আশা করছে শহর শিলিগুড়িবাসী। সরাসরি জজবাত 24 বাংলায়, সঙ্গে রয়েছে আমি পারমিতা।